আচ্ছা, আমার পাড়ার পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে, এবং পাশের পাড়ার পুকুর কাটতে যদি 1 মাস 27 দিন সময় লেগেছে বলেছে। কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে, কত বেশি সময় লেগেছে, মানে এটাতে দুটো কোশ্চেন করেছি কিন্তু। হ্যাঁ, এখানে কতদিন সময় লেগেছে মানে কি, এই দুটোকে আমি যদি যোগ করে দিই, নাকি আমাদের পাড়ার পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে এবং পাশের পাড়ার পুকুর কাটতে 1 মাস 27 দিন সময় লেগেছে, ঠিক আছে, লাগলো। কোন পুকুর কাটতে কত বেশি সময় লাগছে, তাহলে এই দুটোকে বিয়োগ করতে হবে। কোন পুকুর কাটতে, তাহলে এই যেটা বেশি আছে 2 মাস 18 দিন থেকে আমি 1 মাস 27 দিনটা আমি বিয়োগ করে দেবো, দিয়ে তা বেরোলো। তাহলে এই পুকুরটা কাটতে, মানে কোন পুকুরটা, তাহলে এই যে আমার পাড়ার পুকুর কাটতে যতদিন বেরোলো বিয়োগ করার পর, এটা যোগ নয় কিন্তু, যতদিন বেরোলো বিয়োগ করার পর সেই ততদিন সময় লেগেছে, সেটা বলতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তারপরে এই অঙ্কটা কী হবে, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন। বুঝতে পেরেছিস? আমাদের দুজনের মোট বয়স তাহলে কত? তাহলে আমার বয়স যদি 8 বছর 2 মাস 13 দিন হয়, আমার বোনের বয়স যদি 4 বছর 11 মাস 17 দিন হয়, তাহলে আমাদের দুজনের মোট বয়স তাহলে কত হবে? যোগ করে দিলেই তো হয়ে গেল, নাকি? সব নিচে বসাবি, এরকম 8 বছর 2 মাস 13 দিন বসাবি, তার নিচে 4 বছর, হ্যাঁ, বছরের নিচে বছর বসবে, মাসের নিচে মাস বসবে, আর 17 দিনের নিচে 17 দিন বসবে। তারপর অঙ্কটা কী হবে, আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, এবং ভুবনেশ্বরে ছিলেন 2 মাস 14 দিন। কোথায় কতদিন বেশি ছিলেন? তাহলে এটা তো সে বিয়োগ করতে, কোথায় কতদিন বেশি ছিলেন, তাহলে বিয়োগ করে যেটা বেরোবে তাহলে ততদিন বেশি ছিলেন, ঠিক আছে, ততদিন বেশি ছিলেন। কে বেশি ছিলেন না, 3 মাস 13 দিন যার হবে সেই নিশ্চয়ই বেশি থাকবে, সে বেশি আছে। তাহলে হয়ে গেল 3টে হয়ে গেল। এবার বেশ, ঠিক আছে, এই 3টে এখন আমাকে করে দেখা, পরের বাকি এই অঙ্কটা 4 নম্বরটা বলে দিচ্ছি। রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি করা হবে। একদল লোক 4 মাস 27 দিন কাজ করার পরে অন্য দল 2 মাস 5 দিন কাজ করে খেলার মাঠ তৈরি করলেন। 2 দল লোক মোট কতদিন সময় নিয়েছিল? এটা তো মোট বলেছে, মোট মানে কি? মোট মানে কি? যোগ। হ্যাঁ, তাহলে কি বলছিস, কি না ভাগ বলছিস কেন? বিয়োগ 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 যোগ। তাহলে এদের কর বসিয়ে একদম মাসের নিচে মাস বসাবি, এর নিচে দিনের নিচে দিন বসাবি, দিয়ে করে দিই, একদম সিম্পল অঙ্ক। এগুলো ভাগ নয়, গুণ নয়, এগুলো একদম সহজ, বুঝতে পেরেছিস?